ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য একটা জিকে বা জিএস যাই বলো না কেন তার প্র্যাকটিস সেট 2 নিয়ে চলে এসেছি। এর আগের দিন গতকালকে আমরা কিন্তু প্র্যাকটিস সেট 2-1 করেছিলাম, আর আজকে যে প্র্যাকটিস সেটটা করছি সেটা হচ্ছে 2। তো কালকে যে ক্লাসটা যারা যারা দেখোনি তারা তারা অবশ্যই দেখে নেবে। এসএসসি জিডির জন্য বলো আর ক্লাসশিপ সমস্ত কিছু আমি কি করছি এখানে সমস্ত কিছুরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকের, আর আমার দেখা যেটা প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই টাইপেরই কোশ্চেন এখানে নিয়ে এসেছি। আর আগামী গতকালেও সেখানে আমি 10টা কোশ্চেন নিয়েছিলাম এবং সেইখানে পুরো আলোচনা করে মোটামুটি 25 থেকে 30 খানা আমরা কোশ্চেন কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকেও সেরকমই করব। তো ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং প্রত্যেকটা কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। সো অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে যে ভারতীয় যে জাতীয় গান আছে আমাদের, সেই গানের ইংরেজি অনুবাদ কে করেন? জাতীয় গান আছে আমাদের দেশে, সেই তার যে ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি কে করেছিলেন? তিনি হচ্ছেন অপশন এ। আমাদের কি হচ্ছে অপশন এ, যেটা হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ। আশা করি বোঝা গেছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো এরপরে যে কোশ্চেনটা যাবো সেটা হচ্ছে যে 2023 সাহিত্যে নোবেল পুরস্কার লেখক জন ফসকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তার মানে 2023 যে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? জন ফসকে দেওয়া হয়েছে ফর হিজ ইনোভেটিভ প্লেস অ্যান্ড প্রোজ হুইচ গিভ ভয়েস টু দ্য আনসেবল। তো জন ফস কোন দেশের বাসিন্দা? এই ধরনের প্রশ্ন প্রচুর আসে তোমাদের মানে সমস্ত কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে। তো এখানে কি বলছে যে এই যে জন ফস কোন দেশের বাসিন্দা এটাই জানতে চেয়েছে। তাহলে এটা কি হবে? এটার অ্যান্সার কিন্তু হবে আমাদের নরওয়ে, যেটা হচ্ছে অপশন সি, নরওয়ে। বোঝা গেছে। চলো এরপরে কোশ্চেন, আমি কিন্তু আজকে কিন্তু তোমাদের কিছু কিছু কোশ্চেন হোমওয়ার্ক দেবো, ঠিক আছে। বেছে বেছে নিয়েছি তোমাদের জন্য। চলো বলছে যে কি ট্যারিফ বলতে বোঝায়, ট্যারিফ জিনিসটা এই ধরনের জিনিস দেবে। এটা হচ্ছে ইকোনমিক্স এর কোশ্চেন, তাই তো। এটা হচ্ছে ইকোনমিক্স এর কোশ্চেন। তো এই ধরনের কিন্তু প্রশ্ন দিবে, ঠিক আছে। অর্থনৈতিক থেকে কোথা থেকে যে দিবে কেমন কোশ্চেন খুব বলা মুশকিল। তো দেখো ট্যারিফ বলতে কি বোঝায়? ট্যারিফ বলতে বোঝায় যে রপ্তানি জাত যে দ্রব্যগুলো থাকে, রপ্তানি করছি যেগুলো, ঠিক আছে। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে এক্সপোর্ট, ঠিক আছে। একটা হচ্ছে আমদানি, একটা হচ্ছে রপ্তানি। তাহলে রপ্তানি যেগুলো করা হয় সেইগুলো, ঠিক আছে, সেইগুলোকে বলছে যে আমাদের ট্যারিফ। ট্যারিফ বলছে রপ্তানিজাত দ্রব্যের ওপর যে কর নেওয়া হয় তাকে বলছে ট্যারিফ। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে ভেরি ভেরি, আমি যাই কটে করেছি সব কটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি আর বলবো, যাই হোক। চলো এরপরে নেক্সট কোশ্চেন যাই। দেখো বলছে ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয়? এই ধরনের প্রশ্ন আসবে, আর আমি এখান থেকে যা করাচ্ছি তোমরা দেখতে হবে যে কোশ্চেন তোমরা পাবে। কি বললাম? ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয়। তাহলে কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয় সেটা আমাকে এখানে বলতে হবে। এটা কোথায় হয়? এটা হয় অন্ধ্রপ্রদেশে। এটা হয় অন্ধ্রপ্রদেশ, যেটা হচ্ছে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। আমি যে কটা করাচ্ছি সেই কটা কিন্তু ভালো করে করবে, যেগুলো ডান্স বলো, ফেস্টিভ্যাল বলো, এই ধরনের গুলো কিন্তু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। আর অবশ্যই পারলে কিন্তু তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে। চলো এরপরে কোশ্চেন, আজকে কিন্তু আমি কিছু হোমওয়ার্ক দেবো তোমাদেরকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলছে? সারহুল একটি উৎসব। সারহুল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভি 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 এর ইম্পর্টেন্ট। তোমরা বলবে যে স্যার কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। সারহুল এই যে এই প্রশ্নটা কত যে মানে পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে বলার নেই, ঠিক আছে। তো এটাই বলছে যে কি সারহুল একটি একটি উৎসব। তো কোথায় পালিত হয়, ঠিক আছে, কোথায় বা কোন রাজ্যে, এই যে কটা বলে দিয়েছে তাহলে কোথায় পালিত হয়? এটা হবে কিন্তু আমাদের ঝাড়খণ্ড, অপশন ডি। অপশন ডি যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ঝাড়খণ্ড। আমাদের ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু এটা পালিত হয়। আশা করে বোঝা গেছে। চলো এইখানে কিন্তু আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে বলবে। আমি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোই তুলে ধরছি। আমাদের কি হয়েছিল 40 চক্র, এটা 40 চক্র আমাদের সুলতানি যুগে ছিল, তাই তো। 40 চক্র, এই 40 চক্র এইটা
কে ধ্বংস করেছিলেন বা শেষ করে দিয়েছিলেন কে? বুঝতে পেরেছো কোশ্চেনটা? 40 চক্র সুলতানি যুগে আছে 40 চক্র, তাহলে 40 চক্রটা আমাদের 40 চক্রটা কে মানে শেষ করে দিয়েছিল বা ধ্বংস করে দিয়েছিল? 40 এটার নাম কি, যে যিনি করেছেন তার নাম অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করবে। আমি যা কোশ্চেন করাচ্ছি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আমি বিভিন্ন পেপার বলো, বিভিন্ন এই জায়গা থেকে মক টেস্ট থেকে হ্যাঁ ঠিক নিয়েছি, ঠিক আছে? তো অনেক অনেক তোমাদের জন্য খাটছি। যাই হোক, অনেকে আমাকে কালকে একটা রেকমেন্ড করেছিল, স্যার আমাদের হতে পারে ছোট ফ্যামিলি, ভিও সেরকম আসে না, তো ঠিক আছে, ইটস ওকে। আজ হচ্ছে না তো কি হয়েছে, আগামী দিনে হবে। এই নিয়ে কোনো রকম আমিও ভেঙে পড়ি না, তোমরাও ভেঙে পড়বে না, ঠিক আছে? কখনো লাইফে উঁচু কখনো নিচু, এটা এটা তো মানে ন্যাচারাল জিনিস। এটা এগুলো যদি থাকছে তারপরে তুমি ভাবো যে তুমি সঠিক পথেই যাচ্ছ, তাই না? আর একদম স্ট্রেট হয়ে চলছে, তাতে মজা নেই। একবার কখনো ডাউন হবে, কখনো আপ হবে, এই তো জীবন যুদ্ধ, তাই না? চলো এরপর তার আমি কিন্তু আজকে একটা এইখানে একটা কোশ্চেন দিলাম, আমি আরো দুটো তিনটে দিব, ঠিক আছে? চলো এরপরে কি বলছে দেখো, বলছে ঝিরিয়া নৃত্যের উৎপত্তি ভারতের কোন রাজ্যে? আমি খালি বলছি, তুমি শুধু কোশ্চেনগুলো আমি যা যা করাচ্ছি সেই কোশ্চেনগুলো লিখে নাও, আর তুমি দেখে নিবে যে কোশ্চেনগুলো পাও কিনা বা কোনো শিফটে আসে কিনা, তুমি শুধু একবার দেখে নিবে। বলছে ঝিরিয়া নৃত্যের উৎপত্তি ভারতের কোন রাজ্যে? এটা হবে কি অপশন এ, অপশন এ বিহার, অপশন এ যেটা হচ্ছে আমাদের বিহার, বিহার। আশা করি বোঝা গেছে, বোঝা গেছে। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে? চলো এরপরে একটা কোশ্চেন দেখি কি আছে। বলছে ভারত কোন বছরের মধ্যে লিম্ফ্যাটিক ফাইরেলিয়া ফাইলেরিয়াসিস, লিম্ফ্যাটিক ফাইরেলিয়াসিস কি বলছে যে কি দূর করার লক্ষ্য রেখেছে? তাহলে আমাদের যে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস আছে সেটা আমাদের কি মানে এটা শেষ করে দেবে, দূর করে দেবে, এটা লক্ষ্য আমাদের দেশ রেখেছে কত পর্যন্ত? এটা কিন্তু লক্ষ্য রয়েছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হচ্ছে 2027 আমাদের 2027 লক্ষ্য, ঠিক আছে? যে 2027 মধ্যে আমি এটা মানে শেষ করে দেবো, আর থাকবে না, দূর করে দেবো, ঠিক আছে? এইখানে আমি কিন্তু একটা তোমাদেরকে কোশ্চেন দিচ্ছি, যেটা আমাকে কোশ্চেন দিয়ে জানাবে। এর আগে একটা কোশ্চেন দিলাম, এইটা আর একটা কোশ্চেন দিচ্ছি, এটা বলতে পারো যে কি 2 নম্বর হোমওয়ার্ক, ঠিক আছে? কৃষ্ণদেব রায়, কৃষ্ণদেব রায়, ঠিক আছে? কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন? কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন? কোন বংশ, সেই বংশটা তোমাকে আমাকে কি করতে হবে, কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। কি বললাম, কৃষ্ণদেব রায় কোন, আমি কিন্তু যদি না পারো আমি পরের দিন বলে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু তোমরা চেষ্টা করবে, আর যারা যারা অ্যান্সার দেবে, যারা যারা সঠিক আনসার দেবে, তাদের কিন্তু আমি পরবর্তী ক্লাসে সবারই নাম নেব। আশা করি বুঝেছো, পরবর্তী ক্লাসে কিন্তু সবারই নাম নেব। তো অবশ্যই তোমরা কিন্তু উত্তর দিবে, চেষ্টা করবে, ভুল হোক কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করবে সঠিকটা দেওয়ার। এবং পড়ো, এগুলো কিন্তু কমন কোশ্চেন, হিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন আসে তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে। তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখি, আরো দেবো, এভাবে হোমওয়ার্ক দিতে হবে, তাই না? আমাদেরকে একটু বেশি বেশি করে কোশ্চেন করতে হবে। বলছে ড্যাশের মুখ্যমন্ত্রী গোধন ন্যায় যোজনার অংশ হিসাবে সুবিধাভোগীদের কাছে 15 কোটি টাকা অনলাইনে স্থানান্তর করেছেন। বাপরে বাপ, 15 কোটি টাকা স্থানান্তর করেছে, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? আমাদের হচ্ছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়, বোঝা গেছে? আমাদের কোথাকার মুখ্যমন্ত্রী? আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে ছত্তিশগড়, অপশন বি অ্যান্সার, বোঝা গেছে? চলো এবার নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, ইউনাইটেড কিংডম জুড়ে দ্রুত ছড়িয়ে পড়া নতুন কোভিড-19 ভেরিয়েন্টটির নাম কি? তাহলে আমাদের একটা ইউনাইটেড কিংডমে কি হয়েছিল, যে নতুন একটা কোভিডের ভেরিয়েন্ট এসেছিল, যেটা দ্রুততম ছড়িয়ে পড়ছিল। তাহলে সেই যে ভেরিয়েন্ট, এগুলো হচ্ছে সব কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স আছে, পড়ে উদ্ধার করা খুব মুশকিল। তার মধ্যে কিছু কিছু বেছে বেছে আমি নিয়ে আসি। এটা অপশন কি হবে? অপশন বি, যেটা হচ্ছে আমাদের এরিস, আমাদের হচ্ছে এরিস, বোঝা গেছে? এরিস। সো আমি কি বললাম, যে আমাদের এরিস, যেটা হচ্ছে যে কি অপশন বি। ওকে, চলো এরপরে আমরা পরবর্তীতে যাই। এখানে আরেকটা কি কোশ্চেন দেবো, চলো কোশ্চেন দিয়ে দিই, কারণ তোমাদেরকে কোশ্চেন তো করতেই হবে, তাই না? তো দেখো, চলো এরপরে কোশ্চেন দিচ্ছি, চলো আগে এটা করে নি, দেখো কি বলছে পরবর্তী কোশ্চেন।
বলছে পেনিসিলিন নিষ্কাশন আমাদের যে পেনিসিলিন নিষ্কাশন হয়, পেনিসিলিন নিষ্কাশন করা হয় কি নিষ্কাশন করা হয়, ছত্রাক নাকি অ্যালগি নাকি লিচেন, এখানে না ফাঙ্গাস, কি নিষ্কাশন করা হয় সেটা তোমরা আমাকে অবশ্যই বলো। চলো আমি বলে দিই এটা কি নিষ্কাশন করা হয়, এটা হচ্ছে ফাঙ্গাস নিষ্কাশন করা হয়, অপশন সি ফাঙ্গাস নিষ্কাশন করা হয়। আজ কিন্তু আমরা 10টা কোশ্চেন করে ফেলাম, 2টো কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছে, আর এইটা হচ্ছে তোমাদের 3 নম্বর কোশ্চেন, যে 1 টাকার নোটে 1 টাকার যে নোট আছে, ঠিক আছে, 1 টাকার নোট, 1 টাকার নোটে মানে স্বাক্ষর কার থাকেন, মানে স্বাক্ষর কে করেন, ঠিক আছে, মানে সিগনেচার কে করে, মানে কার স্বাক্ষর থাকেন সেইটা বলবেন, যে কি কে, ঠিক আছে, তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাবে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে, কার স্বাক্ষর রয়েছে বা থাকে, ঠিক আছে। সো এটা কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে, সেখানে তোমরা যখন জানতে পারবে তোমাদের ভুলটা, সেখানে কিন্তু তোমাদের অনেকটা সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে। চলো আর একটা দিয়ে দিই নাকি, হোমওয়ার্ক তো দিতেই হবে, নাহলে হবে না। চলো আর একটা দিলাম, এটা পারবে সবাই, তাও আমি দিলাম সহজ, ঠিক আছে। শাহনামা রচয়িতা কে, শাহনামা এর রচয়িতা মানে কে লিখেছেন, শাহনামাটা কে লিখেছেন তার নামটা অবশ্যই কমেন্ট করে দিবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু 4টে দাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে আমাদের কি করে দিবে, তোমরা কিন্তু উত্তর দিয়ে দিবে। আর আজকে যে 10টা কোশ্চেন পড়লাম, 10টা কোশ্চেন আমি বেশি করে হয়তো ওইখানে বেশি আমি আলোচনা করতে পারিনি, তো আগামী দিনে করব, অবশ্যই করছি আমি, তার জন্য তোমাদের আমি কিন্তু চারখানা আমি কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কি কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা আনসার দিবে তাদের পরবর্তী ক্লাসে কিন্তু আমি প্রত্যেকের নাম নিব। ওকে, তো চলো আজকে এখানেই, ভালো থেকো আর প্রচুর পড়াশোনা করো, আর আমাদের ক্লাসের রুটিন তো পেয়ে গেছো, আর যারা আমার ক্লাসগুলো এর আগেও দেখোনি তারা প্রত্যেকটা ক্লাসগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখো। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, চলো, থ্যাংক ইউ।